হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি তিনি মকতুবাতের মধ্যে ইরশাদ করেছেন, যদি মকতুবাত শরীফ পড়া হয়, মকতুবাত শরীফ যদি পড়া হয়, ফিকহে হানাফিও জানা হয়, তরিকত জানা হয়ে যায়। হযরত মুজাদ্দিদ আল ফিসানি বলেন, এই তরিকার মধ্যে আল্লাহ পাক তাদেরকেই আনবেন যাদেরকে আল্লাহ জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। কশফ বরদারি হয়ে বলছেন। এর মানার ব্যাখ্যা লিখতেছেন আল্লামা ইমাম বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সরহিন্দি, যিনি হাজারাতুল কুদস কিতাব লিখেছেন, যিনি মুজাদ্দিদ সাহেবের থেকে পুরো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার বুজুর্গদের লেখা লিখেছেন। আরে বাবা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার তরিকা কি জিনিস আমরা হয়তো বা উলামায়ে কেরামের জবানে পাকে শুনি না। হযরত ইমাম গজালি নকশবন্দিয়া তরিকা, ওনার পীর হযরত আবু আলী ফরমেদি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলার মধ্যে আল্লাহ পাক এমন বড় বড় বুজুর্গদেরকে করেছেন যারা ভারতবর্ষের মধ্যে পুরা আরব ওয়াল আজমের মধ্যে ইসলামের খিদমত করেছেন। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিলসিলার নিসবত এবং নিয়ামতের ব্যাপারে তিনি বলেছেন যে চির মাহরুম, যার কপালের মধ্যে রহমত বরকত লেখা নাই, আমার তরিকার মধ্যে তার কখনো আসতেই পারবে না। আর এটা এমন এক তরিকা, আপনাকে কোনো বুলায়া বালায়া লোভ দিয়ে এদিকে আনবে না, আপন তাগিদে আপনি আসবেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি ওনার সিলসিলার অর্ধতন পুরুষ কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মাজহারি লিখছেন, ওনার পীরের নাম মির্জা মজহারে জানে জানা, সুবহানাল্লাহ। দিল্লির মধ্যে ওনার মাজার। হযরত মির্জা মজহারে জানে জানা পীর ও মুর্শিদের নামে মকতুবা শরীফের রেফারেন্স দিয়ে লিখছেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি বলেন, কোন নিসবতে কেউ যদি আমার তরিকার মধ্যে দাখিল হয়, আমি শেখ আহমদ ফারুকি সরহিন্দি আল্লাহর উপর ভরসা রেখে বলছি, তার মৃত্যু যদি হয়ে যায়, তরিকতের সুলুক যদি সে সম্পূর্ণ আদায় করতে না পারে, আমি আহমদ ফারুকি সরহিন্দির তরিকার এমন পাওয়ার, মুনকির নাকিরের সওয়ালের আগে তার কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সিলসিলায়ে আলিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার এই ওয়াজায়েফ গুলো যেগুলি মুজাদ্দিদ আল ফিসানি ব্যাখ্যা করেছেন, এই জন্য এই তরিকার মধ্যে কোনো ভণ্ডদের অবস্থান নাই, কোনো ভণ্ডদের এই তরিকায় আসার সুযোগ। আমাদের তরিকার মধ্যে মুরাকাবা যখন শুরু হয়, দায়রায়ে আহাদিয়াতের মুরাকাবা, এখান থেকে যেতে যেতে এটা সেকেন্ড স্টেজ, 28টা মঞ্জিল আছে, লাতাইন যে শেষ হয়ে যায়, এই লাতাইনের মধ্যে যখন বান্দা আল্লাহ তাআলার এই সুলুক আদায় করে, তখন মুকাররব বান্দা এমন হয়, মাহবুবিয়তের মাকাম আল্লাহ পাক তাকে দান করে দেন, যেটা হাদিসে কুদসির মধ্যে, বুখারীর মধ্যে, বাবুর রিকাবের মধ্যে আছে, হাত্তা ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, নফল ইবাদতের দ্বারা আল্লাহর বান্দা কেমন হয়ে যায়, আল্লাহর নৈকট্যশীল হয়ে যায়। হাত্তা ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, আর তখন কেমন হয়ে যায়, ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, এই মুখ, এই চোখ, এই নাক, এই হাত, এই পা, এগুলি সব আল্লাহর কুদরতের ক্ষমতা আল্লাহ দান করে দেন। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি লেখেন, এটা কখন হয়, যখন আল্লাহর বান্দার মাকসাদ দুনিয়ার तमाम কিছুকে বিলীন করে দিয়ে একমাত্র মাকসাদ ও মুরাদ আল্লাহর কাছে নিকট হয়ে যায়, তখন বান্দাকে আল্লাহ এই মাকাম দান করে দেন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর গাউসে পাক আপন খেরকা দান করেছেন। আপনারা সিরহিন্দে পাকের মধ্যে গেলে যাবেন এবং মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অথেন্টিক কিতাব রওজাতুল কাইয়ুমিয়া পড়বেন। এই রওজাতুল কাইয়ুমার মধ্যে আছে হযরতে গাউসে পাক মাহবুবে সুবহানি কুতবে রব্বানি হায়কালে নূরানি, হুজুর গাউসে পাক মুরাকাবা করতেছেন, হঠাৎ করে তিনি দেখলেন আসমান থেকে একটা নূর জমিনের মধ্যে বিচ্ছুরণ করে দিল, আর এই নূরের আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে সওয়াল করলেন, ইলকা হলো, ইলহাম হলো,
আল্লাহ পাক এটা কার? তখন ইলহাম হলো তোমার 500 বছর পরে আমার একজন মাহবুব আসবেন বান্দা, যিনি যার নাম জাওয়ামিউল জাওয়ামের মধ্যে হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার ব্যাখ্যা আনছেন, ইসমুহু ইসমি, যার নাম হবে আমার নামের নাম। বাইনা সুলতান আল জাবেরাইন, দুই পরাক্রম সুলতানের মধ্যখানে তিনি আসবেন। তিনি কে? তিনি কে? মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেন ইনি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে গাউস পাক তখন আপন জুব্বাকে তিনি খুলে জামালি কামালি যত ফয়েজ আছে এগুলো তিনি অর্পণ করলেন। তদিও সাহেবজাদা হযরতে সৈয়দ আব্দুর রাজ্জাককে ডেকে বললেন, আমার এই খেরকা ও জুব্বাকে বংশ পরক্রম তোমরা হযরতে শেখ আহমদ ফারুকি নামে একজন প্রকাশ হবে তার কাছে পৌঁছে দিবে। আস্তে 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 এই জুব্বা হযরতে কেথল শরীফের মধ্যে আসলো, সেরহান শরীফ থেকে সামান্য দূরে। হযরতে শাহ কামাল কায়থলি রহমাতুল্লাহ আলাইহি গাউস পাকের আওলাদ তিনি আসলেন। মুজাদ্দিদ আল ফিসানির প্রকাশ হয়ে গেল। ওই মুহূর্তের মধ্যে হযরতে কামাল কায়থলিকে স্বপ্নে দেখানো হলো, তিনি জুব্বা রেখে দিলেন, দিলেন না, ইন্তেকাল হয়ে গেল। হযরতে শাহ সিকান্দার কায়থলির জামানা আসলো, তিনি আবার গাউস পাক পায়চারি করতেছেন আর বলতেছেন, এই সিকান্দার কায়থলি, তোমার বিলায়াতকে ছিনিয়ে নেওয়া হবে, আমার ফারুকির কাছে তাড়াতাড়ি তোমার জুব্বা হস্তান্তর করো। হযরত ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি ফরমান, হযরত সিকান্দার কায়থলি মাথার উপরে গাউস পাকের জুব্বাকে নিয়ে হুজুর মুজাদ্দিদ আল ফিসানির কদমের মধ্যে হাজির হলেন। হযরত শেখ আহমদ ফারুকি ফরমান, এই জুব্বা আমি মাথার মধ্যে নিলাম, বুকের মধ্যে চুমু খাইলাম, যেই মাত্র আমি নিলাম আমি তরিকায়ে কাদেরিয়ার জামালি কামালি ফয়েজ পরিপূর্ণ রূপে পেয়ে গেলাম। এক হযরতে চিশতিয়া তরিকার আপনারা যারা জানেন, পুরা মোগল এম্পায়াররা সব চিশতিয়া সিলসিলার ছিল, মুঘল বাদশাহরা সব চিশতিয়া সিলসিলার ছিল। কিন্তু হযরতে বাদশাহ আকবরের পরে জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফিসানির কাছে মুরিদ হয়েছেন। শুধু তাই নয়, এটার মধ্যে খাব আছে, আমি সময়ের দিকে খেয়াল করে যাচ্ছি না। মুজাদ্দিদ আল ফিসানির ছেলে উরওয়াতুল উসকা খাজা মোহাম্মদ মাসুম সরহিন্দির কাছে মুরিদ হয়েছেন এবং তরিকার যারা জিন্দা পীর বলা হয়, হুজুর ফতোয়া আলমগীরি যিনি করেছেন, ইনি এই মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা চিশতিয়া সিলসিলা হযরত শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস গঙ্গুহি আলাইহি রহমাত থেকে নিয়েছেন। এইজন্য মুজাদ্দিদ আল ফিসানি বলেন, আমার তরিকার নাম হলো জামে নিসবতের তরিকা। যে তরিকায়ে মুজাদ্দিদিয়ার সুলুক আদায় করবে, নিসবতে মুজাদ্দিদি কায়েম রাখবে, চাইরো তরিকার নিসবতের ফয়েজ সে পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, পবিত্র উরুসে নববী। সর্বশেষ দেখেন, আমি খুব বিচ্ছিন্ন করে কথা বলছি যেহেতু সময় কম। এরপরে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্তবা শরীফের মধ্যে লিখছেন, আমরা মক্তবা শরীফ পড়ি না, বাংলা হয়ে গেছে। মক্তবা শরীফ যদি কেউ পড়ে আকীদার মাসলাও হাল হয়ে যাবে, শরীয়তের মাসলাও হাল হবে, তরিকতের মাসলাও হাল হয়ে যাবে। হযরত ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরহ সুদূরের ব্যাখ্যা করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা কলবের কাইফিয়ত বর্ণনা করেছেন, কলবি হাকিকত অবস্থা বর্ণনা করেছেন। বাবার আমার হযরত মুজাদ্দিদ আল ফিসানি বলেছেন, আমি আশা রাখি এটা আমার রুহানি ভাবে আমি আল্লাহ পাক আমাকে ইশারা করেছেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আমার তরিকার অনুসারী হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই তরিকার মধ্যে জজবাদিয়ত আছে, এইজন্য মুজাদ্দিদিয়া তরিকার নিসবতে একদিকে জালালি আছে, জামালিও আছে। ভাইয়ের আমার, এখানে সর্বশেষ কথা আমি শেষ করব, সেটা হচ্ছে আপনারা আমরা সৌভাগ্যবান। কেমনে? আমরা মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে দাখিল হয়েছি। কথা বলেন ঠিক কি না? এটা ফখর যে আমরা হযরত মুজাদ্দিদ আল ফিসানির সিলসিলার দামানের মধ্যে আছি। ভাইয়েরা আমার, সর্বশেষ কথা হলো আপনারা আপন শায়খের সাথে রাবেতা রেখে সিলসিলার নিসবতকে কায়েম রাখবেন এবং সিলসিলার নিয়ামত হাসিল করবেন। একটা ছোট্ট ওয়াকিয়া ফুফাজান কিবলা রহমতুল্লাহ আলাইহি বলে শেষ করব। মুজাদ্দিদ সেরহান শরীফ যারা গেছেন, নজমুল বি ইহা ইদার মৌজুদ है। সেরহান শরীফের মধ্যে একটা গলি আছে রওজা পাকের কাছে, এটা জান্নাতি গলি বলে। কি বলে? জান্নাতি গলি। যারা সেরহান শরীফ গেছেন গিয়ে দেখবেন। তো ফুফাজান কিবলা রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছেন ওনার জিয়ারতের সময়। মুজাদ্দিদ আল ফিসানির এক খাদেম খুব তাড়াহুড়া করতেছেন,
মুজাদ্দিদ আল ফিসানির খাদেম তাড়াহুড়া করতেছেন, উনি শুনছেন একজন সাধক সাধনা করছেন যে তিনি বলছেন একটা দিন আল্লাহ আপনি আমাকে মকবুল করেন, যে আমাকে দেখবে সে জান্নাতি হয়ে যাবে। সাধনা করছেন আল্লাহর কাছে। তো হযরত মুজাদ্দিদ আল ফিসানি খাদেমের বললেন যে তোমার তো তারা কেন, তুমি আজকে এরকম তাড়াতাড়ি করতেছো কেন? বলে হযরত কিসি বুজুর্গों से आज मिलने की तमन्ना है, একজন বুজুর্গের সাথে দেখার বড় শখ। আরে तमन्ना क्या तमन्ना है मुझे बताओ? हुजूर इनके सारे जिंदगी यही है, रियाजत था कि যেন ওনাকে কেউ দেখলে যেন জান্নাতি হয়ে যায়। তো হযরত মুজাদ্দিদ আল ফিসানি বলে अरे बेवकूफ, तुम्हें मालूम नहीं, हम अहमद सरहंदी अपने घर से हुजरा तक आने जाने के जो रास्ता है यही जन्नत का रास्ता है। আল্লাহু আকবার। তো ফুফাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আল্লামা সৈয়দ আবিশা মুজাদ্দিদি কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন দেখলাম এই জান্নাতি গলির সামনে একটা মোটা হিন্দু ঢুকার জন্য চেষ্টা করতেছে। তো ফুফাজান কেবলা বলো যে তুমি মুজাদ্দিদ সাহেবের কাশফা বারদারি, মুজাদ্দিদ আল ফিসানির কাশফা বারদারি, যদি সে ঢুকে তাহলে তো কথা মিথ্যা হয়ে যায়, কিন্তু সে হিন্দু, আর যদি সে ঢুকতে না পারে তাহলে কথা ঠিক থাকে। তো এই লোকটা ঢুকার জন্য খুব সরু গলি, ঢুকার জন্য বারবার চেষ্টা করতেছে কিন্তু ঢুকতে পারতেছে না। পরে সে ফিরে আসছে, ফুফাজান কে বলে हमारा यकीन हो गया कि ये जन्नती गली है। আরে বাবা, কোন তরিকার মধ্যে দাখিল হয়েছেন, কোন তরিকার সাথে নিসবত হয়েছেন এটা খেয়াল রাখেন। অন্য সময় সুযোগ হলে বলবো। এই তরিকার মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আপনারা এখনো গেলে পাবেন, সেটা হলো হযরত ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সময়ের মধ্যে হজের দিন, ইয়ৌমে আরাফার দিন মুজাদ্দিদ সাহেব কাঁদতেছেন, আল্লাহ এই বছর হজ নসিব হলো না। মুজাদ্দিদ সাহেব 63 বছর হায়াতে তাইয়্যিবা, উনি দোয়াও করছেন আল্লাহ আমার রাসূলের ওমর মোবারক 63, আমাকে 63 বছর দিও। হযরত ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাতে দেখতেছেন খুদ খানায়ে কাবা সেরহিন্দের মধ্যে উপস্থিত, এখনো আছে, এখনো সেই জায়গা ঘেরাও করা আছে। তখনকার দিনের লোকেরা কয় এটা কয় কি, পরে সুতা দিয়া মাপছে, যে দেখে যে কাবা শরীফের আর এইটার মধ্যে কোনো বিন্দু মাত্র পার্থক্য নাই। আহা, আমার দাদা হুজুর কেবলা বড় সুন্দর করে বাংলায় লেখছেন, জাহারো খাতেরে আল্লাহ বাইতুল্লাহ শরীফ জিয়ারত করিতে বেজে সরহন্দ শরীফ, पंजाब सरहंद बिसे রওজায় আনোয়ার, জিয়ারতে যায় লোক হাজারে হাজার, যেই যায় সেই পায় মকসুদ আপন, ফকিরের প্রতি তিনি দয়ালু এমন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দেখতেছে মাটির ছাপ পড়ে গেছে, জায়রিনরা এসে বলতেছে হুজুর এরকম দেখা যাচ্ছে, আরে ভাই আজ খুদ খানায়ে কাবা মেরি জিয়ারত কে লিয়ে আ গয়া। তো এখন লোকেরা কয় এটা কি, তখন বলতেছে আরে ভাই अगर शक हो तो जाओ वहां पर कुआं है, कुआं से पानी पीकर देखो, ये जमजम का लाइन भी है। খুদার কসম আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম সেরহান শরীফ আসেন, যে ওই পানি দেখবেন আর জমজমের পানি আরেক দিকে রাখবেন, হুবহু সেরকম। আল্লাহ পাক সেই নিসবত এই তরিকা, যে হোক আমি তরিকতের কথা বললাম, সেই তরিকতের মূল সবক হচ্ছে কলবকে জিন্দা করা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে যা বললে চলবে না আল্লাহ আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে আলেম, আমার ব্যাংকে এত টাকা, আমার অমুক গাড়ি অমুক বাড়ি সহায় সম্পত্তি, আল্লাহ বলে এগুলো কিচ্ছু কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম, সুস্থ কলব নিয়ে যদি আমার কাছে আসো তাহলে তোমরা কামিয়াব হবে। এই সুস্থ কলবের শিক্ষা না স্কুলে, না কলেজে, না মাদ্রাসায়, না কোনো জায়গায়, এটা হয় আল্লাহর ওয়ালিদের খানকার মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই নিসবত আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ফখরু আরে ইয়া মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, হাজার হাজার বছর যেই ফুলের অপেক্ষায় ছিল তিনি হলেন হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি। আরে বাবা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেম এবং কবি, যে রহমত কুন নজর বার হাল জারাম তাল্লাখা কিতাব, এই ইনিও আমাদের তরিকার নকশবন্দি মুজাদ্দিদি।
हजरत अबुल हसन खैरकानी, अबू अली फरमेदी, खाजा अबू अली फरमेदी, खाजा यूसुफ गौस पाक যার কাছ থেকে বাহাজাতুল আসরার খুলেন, গৌস পাক আবু ইউসুফ হামদানি থেকে তিনি ফায়েজ দিয়েছেন। এই আবু ইউসুফ হামদানিও আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বুজুর্গ একজন। কোন সিলসিলা? এই জন্য এর মাহাত্ম্য বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।